আসসালামু আলাইকুম। যেকোনো মাছের হাতে মাখা চচ্চড়ি আমার খুবই পছন্দের। তবে সেটা যদি হয় একটু ক্রিস্পি করে ভাজা তাহলে তো কথাই নেই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচমিশালি ছোট মাছের চচ্চড়ি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ৩-৪ টা কাঁচামরিচ ফালি নিয়েছি, হাফ চা চামচের মতো নিয়েছি হলুদ গুঁড়া, হাফ চা চামচের মতো নিয়েছি মরিচ গুঁড়া, আর ১ চা চামচের মতো নিয়েছি রসুন বাটা, স্বাদ মতো নিয়েছি লবণ, এখানে ১ চা চামচের মতো লবণ আছে। সবগুলো জিনিস আমি এখন হাত দিয়ে ভালোভাবে কিছু সময় নিয়ে মেখে নেব। মাখতে পেঁয়াজটা যেন একটু নরম হয়ে আসে। এরপরে আমি এর সাথে তেলটা দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি নিচ্ছি কারণ আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। তেলের উপরেই পুরো মাছটা ভাজা হয়ে যাবে। সব মিলিয়ে এখানে তেল আছে আপনার 1/4 কাপের একটু কম। তেল দিয়ে আবারও সবকিছুর সাথে মেখে এরপরে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। এখানে মোট মাছ আছে প্রায় ২০০ গ্রামের মতো। আর আমি যে পাতিলে চচ্চড়িটা করব সেই পাতিলেই কিন্তু সরাসরি সবকিছু মেখে নিয়েছি। চুলার জাল মাঝারি রেখে মাছটা ভাজবো যতক্ষণ পর্যন্ত মাছের ভিতরে যে পানিগুলো থাকে সেই পানিটা বের হয়ে শুকিয়ে নেওয়া যাবে, ঠিক ততক্ষণ পর্যন্ত চুলার জাল মিডিয়াম থাকবে। এরপরে চুলার জাল একেবারে লোতে নিয়ে পুরোপুরি ক্রিস্পি না হওয়া পর্যন্ত মাছটাকে আমি ভেজে নিব। তবে আপনি যদি মাছ ক্রিস্পি খেতে না চান তাহলে চাইলে মাছটা ঢেকে ১৫ মিনিট রান্না করলেই হয়ে যায়। তো দেখেই বুঝতে পারছেন মাছটা কিন্তু ক্রিস্পি হয়ে আসছে। সবশেষে আমি কিছু ধনেপাতা দিয়ে আবারও একটু উল্টে নিচ্ছি। তবে ১ম যখন উল্টে নেবেন তখন কিন্তু একটু সাবধানতার সাথে উল্টাতে হবে কারণ মাছগুলো ভেঙে যেতে পারে। মাছ কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দেব। পাতলা ডালের সাথে গরম ভাতে এভাবে পোড়া মাছের চচ্চড়ি একবার খেয়ে দেখবেন যে কতটা মজা। আর জানাতে ভুলবেন না যে আপনার কাছে কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।